দাঁত থাকতে থাকতে অনেকে দাঁতের মর্যাদা বুঝতে পারে না। আবার অনেকে রয়েছে এমন যে দাঁতটা পড়ে গেছে, তারপরে দোষটা দাঁতের না দাঁতটা যার রয়েছে সেই মানুষটার, সেইটা বিশ্লেষণ করতে গিয়েই কনফিউজড হয়ে যায়। রিয়েলাইজই করতে পারে না যে আসল সূত্রপাতটা কোথা দিয়ে হয়েছে। এরকম মানুষ ধরো দাঁত হারিয়ে ফেললো, তারপরেও তারা না দাঁতের এই ওই দোষ দেবে যে হ্যাঁ দাঁতটা নড়ছিল, দাঁতটা ক্ষয়ে যাচ্ছিল, দাঁতটা আমার নড়বড়ে, এই ওই করে দাঁতটা আমার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দাঁতের ভ্যালু তো তারা বুঝতে পারে, কিন্তু দাঁতকে এই ওই বলে দোষারোপ করে। একবারও এটা ভাবে না যে সেই দাঁতের মালিক সে নিজে কতটা গাফিলতি করেছে দাঁতের প্রতি। ব্রাশ করেনি, কখনো দাঁতের যত্ন নেয়নি, চকলেট দিনের পর দিন খেয়েছে, কোনো রকম কোনো যত্ন নেই, অবহেলায় দাঁতকে রেখে দিয়েছে একেবারে। তো দাঁত সহ্য করতে করতে অনেক সহ্য করেছে, বাট একটা হয় না যে সব কিছুর একটা সীমা থাকে। কেউ যদি সেই সীমা অতিক্রম করে দাঁতের কেয়ার তো নেওয়া দূরের কথা, সেটা না হয় ছেড়েই দিলাম, তার মানে তাকে আরও এটা ওটা দিয়ে টর্চার করে যাচ্ছে, তো দাঁত আর কত সইবে? অনেক তো সুযোগ দিয়েছে দাঁত যে এইবার হয়তো ঠিক হয়ে যাবে, এইবার হয়তো ও ব্রাশ করবে, এইবার হয়তো ও ধীরে ধীরে যত্ন নেবে, আমি থাকবো, সেই আশা নিয়েছে দাঁত। কিন্তু ইউজলেস সব কিছু যখন বৃথা, সেই মানুষটা যার জন্য সে নিজেকে ঠিক রেখেছে, ঠিক আছে, আশা করে যাচ্ছে যে এইবার ঠিক হবে, তার কোনো কেয়ারই নেই। সে কিন্তু দাঁতের ইঙ্গিত বুঝতে পারে না, দাঁত তাকে অনেক সুযোগ দিচ্ছে, দাঁত ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না, সে কন্টিনিউয়াসলি অযত্ন করে যায়, অবহেলা করে যায়। ফলে দাঁত যখন ক্ষইতে ক্ষইতে দুম করে দাঁতটা উধাও হয়ে যায় বা পড়ে যায় বা ক্ষয়ে একদম নষ্ট হয়ে যায়, তখন দোষটা হয়ে যায় দাঁতের। যে এতদিন দাঁতটার অবহেলা করেছে তার কিন্তু রিয়েলাইজ করার কোনো জায়গাই নেই, সব দোষটা দাঁতের। এরকম অনেক কিছু হয়, মানে আমি এই ছোট্ট একটা দাঁতের অবহেলা করার গল্প দিয়ে আমি অনেক কিছু বোঝাতে চাইলাম। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না তারা ছেড়ে দাও, মাথাতে বেশি প্রেশার দেওয়া ঠিক নয়।